আলোতে কত গরম পড়ে গেছে, খুব গরম লাগতেছে, ঘাম দিচ্ছে দেখেছো। কিন্তু আমি এখন কাজ সারতে হবে। বেলা কটা বাজে দেখি, 6:30 বেজে গেছে। চলো কাজগুলো সেরে ফেলি, পরে আবার কথা হচ্ছে। আর দেখো চারিদিকে কিরম কুয়াশা পড়েছে। আর কালকেরে হঠাৎ একটা দমকা ঝড় দিয়ে মিনি মিনি ধুলো মরা মতো পানি দিয়েছিল, ভালোই দিয়েছিল। যে ধুলোটা হয়েছিল সেটা মরে গেছে। তা দেখবে চলো। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আর আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি, তোমাদের ভালোবাসা আর দোয়াতে। আমার এসকে বাদশা চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তা দেখতে থাকো। এই কাজগুলো সারবো, তা সেরে ফেলেছি, আগু পিছু হয়ে গেছে ভিডিওটা। তাই এখানটায় দেখো বাসন কটা ধোবো। আর রোজার মাসে অনেক পানির দরকার দিয়েছে, একটুখানি পানি দেখো। এখন একটু বসি, জিরোই। রোজার মাসে কত পানির দরকার দেখতেছো তো, পানি কিভাবে পড়তেছে টিপ 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 করে। তা ওইভাবে কতক্ষণ ভর্তি হতে লাগে দেখি। আর আমি এখন একটু বসি, হ্যাঁ, আরও পানি ভর্তি হলে দেখাবো। আর অতগুলো বাসন মাজতে গেলে কত পানি লাগবে। সকালে উঠে সবাই মানে করে, এক্সারসাইজ করে, মানে কেউ হাঁটে। আমার আর হাঁটতে লাগে না। আমার সকালবেলা উঠে কাজ সারতে সারতেই আমার সব ব্যায়াম, এক্সারসাইজ সব কিছু, হাঁটা হাঁটি সব কমপ্লিট হয়ে যায়। তা দেখো এ মাথাতে সে মাথা ঝিঁয়ার দিতে এবং সংসারের আরও কাজ সারতে সারতে আমার সময় খেয়ে যায়, মানে হয়ে যায় পানি তুলতে। এতে কিন্তু যে 6টার সময় উঠে এইগুলো কাজ সারলে বা এই সকালের বেলা যে হাওয়াটা গায়ে লাগে খুব ভালো লাগে, মনটা অনেকটা হালকা হালকা লাগে। তা বা ছেলে মেয়েদের কথা বলছি, কাছে বা দূরে যেখানেই থাকুক, তাদের কিন্তু দায়িত্ব তারা ঠিক পালন করে, যারা প্রকৃত সন্তান হয় বা ছেলে মেয়ে হয়। শুধু নামে ছেলে মেয়ে, এক বাস্তবে থেকেও অনেকে দেখেছি, এক বাস্তবে থেকেও বাবার ঘরে থেকেও কিন্তু বাবার কি হচ্ছে, কি মায়ের কি হচ্ছে কোনো খেয়াল নেই। কিন্তু আমি মনে করি মা হিসেবে আমার ছেলেদের কাছে যা চাই তার থেকেও, মানে যেটা একটা মা হিসেবে আশা করি আমার ছেলে মেয়েদের কাছে, তার থেকে আমি বেশি আমার ছেলে বা মেয়েদের কাছে ভালোই ভালোবাসা পাই এবং সব দিকে খেয়াল রাখে। যা কিছু বলার আগে সব বুঝে যায় এরা, জানি না কি করে বোঝে। এরাই হলো, হয়তো আত্মার কোনো টান আছে, নাহলে এরা বুঝবে কেন। তা আমার বাদশা, আমার সাকিব বা আমার ঋতু, তিনজনকে আমি খুব ভালোবাসি আর ওরা আমাকে খুব ভালোবাসে। তা দেখো কাজ সারা হয়ে এসেছে, ঝাঁট দেওয়া। তা সকালবেলা সাকিব এখন ওঠেনে, বাড়িতে কেউ ওঠে না, আমি উঠে পড়েছি। তা আমার বাড়িতে কোনো বাধা নিষেধ নেই, যখন ইচ্ছে উঠতে পারো। কিন্তু আমার সকাল হলেই মনে হয় না এবারে উঠে পড়ি, কাজগুলো সারতে হবে, তাই এই জন্য উঠে পড়ি। তাই এখানে বাসন হাঁড়িও ধোয়া হয়ে গেছে, আর দেখায়নি। তা এবারে ছোলা ভিজাবো, ছোলাটা ভিজিয়ে দিই। এটা রোজ সাকিবুল করে, ছোলা ভিজে দেয়। আজকে সাকিবুলকে ছোলা ভিজে দিয়ে দিইনি, বলিনি, আমি নিজেই দিয়ে দিয়েছি। তা আমার বাদশাও আর আমিও রোজা রাখলে কিছুই আমাদের লাগে না, শুধু আমার বাদশা আবারে সেই তো এটা খুলে, রোজাটা খুলে 2 পিস তরমুজ খেয়েই বলবে আমাকে দুটো ভাত দাও। ও আমার ভাত পাগলা ছেলে, ভাত ছাড়া কিছু বোঝে না। আর আমিও ভাতটাই খাই, খেতে ভালোবাসি ভাত। এখন চা করছি। তা চাটা করছি মনে ভেবো না যে আমি খাবো বলে। আমার সাকিবুল কালকেরে বলতেছে, মা আমি অনেক দিন হয়ে গেল চা খাইনি। এই রোজা কটা দিন আমি চা করিনি। আমি ভেবেছিলাম ভোরবেলা করব। তা ভোরবেলা আলু ভেজে আমার বড়টা ভাত খেয়েছে, তাকে আলু ভেজে দিয়েছি, আর চা করিনি। তা আমার ছোটো ছেলের আবদারটা আমি রেখে দিচ্ছি, আজকে চা করে খাচ্ছি। আর রোজায় আছি আমি চা খাবো না। এখন 1 মাস পরে যা হবে, দুপুরে খাওয়া বা সকালে চা খাওয়া 1 মাস পরে দেখা, ঠিক আছে। এটাই আমার বাদশা, এই বয়স 18। তা উঠে মুখে হাতে পানি দিয়ে, রোজা রেখে রয়েছে, মুখে হাতে পানি দিয়ে
কাজে যাচ্ছে। তা আজকের অনেক কষ্ট করে ভিডিও একটা করতে পেরেছি। ও ক্যামেরার সামনে আসতে চায়নি, ও বুঝতে পারেনি যে আমি ক্যামেরা করেছি, ভিডিও করেছি। তা দেখো এটা আমাদের সদনা গাছ। এদিক সাকিবুল গেম খেলতেছে। তা আমি সরি আগে বলে দিচ্ছি পায়ে দেখানোর জন্য, কারণ আমি ডুরিগুলো ঘুরোচ্ছি সেটাই দেখাচ্ছি। এই ডুরি এত হার্ড, হাতে ঘুরোনো যাবে না, পায়ে দিয়ে ঘুরোতে হবে। তাই এই দেখো এই কাজ করছি। আর তোমাদের দুলাভাই এনেছে এখানে সবজি এনেছে, বেগুন এনেছে, সবজির মধ্যে লাল শাক, বেগুন আর কাঁচা লঙ্কা। তা আমি আনাজ করতে বসে গিয়েছি। তা বেগুন আলু ডাঁটা করব, আমাদের গাছের ডাঁটা। তা আমাদের গাছ কাটা হয়ে যাবে, সেটা তোমাদেরকে দেখাবো। কারণ কত ফলের মানে কত সুন্দর গাছগুলো সবুজে সবুজে ভরা, সেই গাছগুলো কাটা হচ্ছে। কারণ আমি চাই না যে আমার জন্য অন্য কারোর অসুবিধে হোক, সেই জন্য। তা এখানে আমি জ্বালন কাটতেছি। আমি কাঁচা টেনে নিয়ে গেছি। হ্যাঁ কত বাচ্চা বা কাঁচা টেনে গেছি অনেকবার। কিছু বল দাও। এটা বন্ধুরা আমার মা এ করতে জানুন করতেছে, আমি একটু কাছে টেনে নিয়ে গেছি। তোমরা কোনো এরকম কাছে টানতে পারো? এখন মা কাছে টান, আমি ডাবায় বসে আছি ঘরে, কাছে টেবিলে গেছি। বুঝতে পারছো তো? তুমি মা যদি দেখতে চাও তাহলে আমার কাছে চলে আসবে, না যদি দেখতে চাও তাহলে আসতে পারবে। চলে দিতে চাও তাহলে আমার কাছে চলে আসবে। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। এই দেখো জানুন কেটে রেখে দিয়েছি, আর এখানে আনাজ কেটে এবং চাল বার করে চাল ধুয়ে রেখে দিয়েছি রান্না করব বলে। তা আমি একটু বেলাতে রান্না করি, একেবারে করে নিই, কারণ বিকেলবেলা আমার করতে আর ভালো লাগে না, চুলের কাছে তো যেতেই ভালো লাগে না। একটু বেলাতে করি, এই 1:30টার সময় 1টার সময় করি। তা করে নিয়ে হাত ধুয়ে একেবারে গোসল ফোসল করে দিই রান্না করে। তা দেখো এই সজনা ডাল, ওগুলো জ্বালানি হবে যেটা শুকনো। আর ওই দেখো ওই ঘরটা হচ্ছে, ওই গাছগুলো সব কাটা হবে, দেখতে পাচ্ছ। তা রান্না করতে চলে এসেছি, ওই কাকাদের ঘর খোলা হচ্ছে। তা সুপারি পাতা দিয়ে রান্না করবো আজকে, এতে যাইনি, ওই জ্বালানি আনতে যাইনি, সুপারি পাতা দিয়ে। আর এটা ইফতারের টাইম হয়ে এসেছে, তাই জোগাড় করে নিয়েছি। আমার যেটা সব থেকে বেশি পছন্দ সেটা নিয়েই ইফতারি। এটা হলো শরবত, ওই কতিলা শরবত, পেঁয়াজি, আর আমার খেজুর।